গাজল মহাবিদ্যালয়ে তোমরা পেমেন্ট কিভাবে করবে? পরীক্ষার পেমেন্ট কিভাবে করবে তার প্রসেস নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে গাজল মহাবিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট চলে যেতে হবে gmg.ac.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে উপরে দেখতে পাবে নোটিশ এবং তারপরেই দেখতে পাবে জেনারেল নোটিশ। তুমি জেনারেল নোটিশে ক্লিক করলেই বিভিন্ন নোটিশ দেখতে পাবে। এখানে দেখো তোমার ফর্ম ফিল আপের নোটিশ কোথায় দেওয়া রয়েছে। আমি 11 তারিখে নোটিশ দেখছি যেখানে দেওয়া রয়েছে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিশ। তার পাশেই দেখো লেখা আছে ক্লিক টু ভিউ। আমি যদি ক্লিক টু ভিউ ক্লিক করি তাহলে আমার নোটিশটা ওপেন হবে, যেখানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, কত টাকা পেমেন্ট করতে হবে, পেমেন্ট লিঙ্ক কি রয়েছে, ফর্ম ফিল আপের লিঙ্ক কি রয়েছে, সমস্ত কিছু কিন্তু এই নোটিশের মধ্যে উল্লেখ রয়েছে। তোমাকে ইউনিভার্সিটির পোর্টালে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পরে কলেজ পোর্টালে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে পেমেন্ট স্লিপ এবং ফর্মের হার্ড কপি অবশ্যই কলেজে গিয়ে জমা দিতে হবে। তোমাদের এই নোটিশে কিন্তু উল্লেখ করা আছে ডেট ওয়াইজ, মানে কত তারিখে কোন কোন স্টুডেন্টরা জমা দেবে। নিচে দেখো বক্সে উল্লেখ করা আছে কত তারিখে কোন স্টুডেন্টরা জমা দিবে, রোল নাম্বার ওয়াইজ জমা দিবে। এত এত রোল নাম্বার থেকে এত রোল নাম্বার এত তারিখ, এত সময়ের মধ্যে তোমাকে জমা দিতে হবে। এবার দেখো এখানে 3টা লিঙ্ক রয়েছে, একটা হচ্ছে কলেজ ওয়েবসাইট লিঙ্ক, একটা হচ্ছে কি এক্সাম ফর্ম ডাউনলোড লিঙ্ক অথবা ফর্ম ফিল আপের লিঙ্ক এবং একটা রয়েছে পেমেন্ট লিঙ্ক। তোমরা যদি ফর্ম ফিল আপ না করে থাকো তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপের ভিডিও দেখে নিতে পারো। ফর্ম ফিল আপ করার পরে তোমরা পেমেন্ট করবে। এই দেখো 3 নম্বর যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কে কিন্তু পেমেন্ট লিঙ্ক দেওয়া রয়েছে। এই লিঙ্কে ক্লিক করলে তোমরা পেমেন্ট করতে পারবে এবং অবশ্যই সবাইকেই ফর্ম ফিল আপ করে পেমেন্ট করে অফিসে জমা দিতে হবে। কারণ তুমি যদি ফর্ম ফিল আপ করে অফিসে জমা না দাও, কলেজ থেকে অ্যাপ্রুভাল না করাও, তাহলে কিন্তু তোমার অ্যাডমিট কার্ড জেনারেট হবে না। আর অ্যাডমিট কার্ড জেনারেট না হলে তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। সুতরাং দেরি না করে সময়ের মধ্যে অবশ্যই ফর্ম ফিল আপ করে অফিসে জমা দাও। এরপরে পেমেন্ট লিঙ্ক যেটা রয়েছে আমরা পেমেন্ট লিঙ্কের উপরে ক্লিক করব। পেমেন্ট লিঙ্কের উপরে ক্লিক করলেই আমরা দেখতে পাবো স্টুডেন্ট আইডি দিতে বলা হচ্ছে এবং ডেট অফ বার্থ এবং পাসওয়ার্ড। তুমি তোমার স্টুডেন্ট আইডি দিয়ে দাও, ডেট অফ বার্থ দাও এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করো। সাইন ইন করলেই তুমি দেখতে পাবে তোমার ড্যাশবোর্ড ওপেন হয়েছে। তুমি এখানে তোমার সমস্ত ডিটেলস দেখতে পাবে এবং তোমার ডিটেলসের পাশেই একটা অপশন দেখতে পাবে তোমার অ্যামাউন্ট, কত টাকা পে করতে হবে এবং তার নিচে লেখা আছে প্লিজ পে উইদিন 20 ফেব্রুয়ারি 2025। 20 তারিখের মধ্যে তোমাকে পে করতে বলছে। ছোট্ট দেখে একটা পে এর অপশন রয়েছে, সেই পে এর অপশনে ক্লিক করলে তুমি কিন্তু পে করতে পারবে। তাছাড়াও উপরে দেখো ফিজ অপশন রয়েছে। যদি তুমি মোবাইল থেকে করো তাহলে হয়তো 3 লাইন দেখতে পাবে। সেই 3 লাইনে ক্লিক করলে তুমি কিন্তু এই অপশনগুলো দেখতে পাবে। ফিজ যে অপশনটা রয়েছে সেই অপশনের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু তোমার আবারও একটা পেমেন্ট অপশন দেখতে পাচ্ছ, একই অ্যামাউন্ট 1420 টাকা। তোমার সেমিস্টার দেওয়া রয়েছে, অ্যামাউন্ট দেওয়া রয়েছে এবং পেমেন্টের একটা অপশন রয়েছে। তুমি পে অপশনে ক্লিক করলেই তোমার সম্পূর্ণ ডিটেলসের সাথে আরেকটা পে নাও অপশন আসবে। এই পে নাও অপশনে ক্লিক করলে তোমার কিন্তু পেমেন্ট গেটওয়ে ওপেন হবে। তুমি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবে। এখানে কিন্তু ইউপিআই এর সুবিধা নেই, তোমাকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে হবে। তুমি যেটাতে পেমেন্ট করতে সুবিধা মনে করো তুমি সেটা সিলেক্ট করো। আমি ডেবিট কার্ড সিলেক্ট করলাম। ডেবিট কার্ড সিলেক্ট করার পরে তোমার কার্ড নাম্বার, এক্সপায়ার ডেট, সিভিভি এবং কার্ড হোল্ডার নেম দেওয়ার পরে মেক পেমেন্টে ক্লিক করবে। যদি তুমি কার্ডে পেমেন্ট করো তাহলে তোমার এক্সট্রা চার্জেস লাগবে না, কিন্তু তুমি যদি নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করো তাহলে তোমার একটা এক্সট্রা চার্জেস লাগবে 20 রুপিস সামথিং। এরপরে সমস্ত ডিটেলস দেওয়ার পরে মেক পেমেন্টে ক্লিক করো। মেক পেমেন্টে ক্লিক করলেই তোমার মোবাইলে ওটিপি আসবে। ওটিপি দিয়ে তুমি সাবমিট করলেই তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে। পেমেন্ট চলাকালীন তুমি পেজটাকে কাট করবে না বা অন্য কোনো জায়গায় টাচ করবে না, রিফ্রেশ করবে না, কোনো কিছু করার প্রয়োজন নেই। কারণ এই সমস্ত জিনিস করলে তোমার পেমেন্ট আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং পেমেন্ট চলাকালীন পেমেন্ট করার সময় তোমরা পেজ কাট করবে না বা রিফ্রেশ করবে না। পেমেন্ট হয়ে গেলে অটোমেটিক নতুন পেজে রিডাইরেক্ট হবে এবং সেখানে তুমি পেমেন্ট রিসিপ্টের অপশন দেখতে পাবে। যদি তুমি পেমেন্ট রিসিপ্ট অপশন না পাও বা কোনো কারণবশত তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে, তুমি রিসিপ্ট ডাউনলোড করতে পাওনি, তাহলে তুমি পুনরায় আবার স্টুডেন্ট আইডি, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করবে। লগ ইন করলে যেখানে উপরে ফি অপশনটা ছিল সেই অপশনে তুমি ক্লিক করবে। যেখানে পেমেন্টের অপশন ছিল সেই পেমেন্ট অপশন থাকবে না, সেখানে রিসিপ্টের অপশন থাকবে। সেই রিসিপ্টে ক্লিক করলে তুমি কিন্তু খুব সহজেই পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করে নিতে পারবে। এই ছিল ছোট্ট একটি গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। সময়ের মধ্যে অবশ্যই পেমেন্ট করো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিঃসন্দেহে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কিছুর সাথে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংক ইউ।